হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আগের দিন আমাদের ক্লাস শুরু হয়েছিল ড্যাম্প। তো ড্যাম্পের আমরা কি পড়েছিলাম? হোয়াট ইজ ড্যাম্প, পারপাসেস অফ ড্যাম্প আর ক্লাসিফিকেশন বেসড অন ইউজ মেটেরিয়াল অন এ ড্যাম্প। তো এবার আজকে পড়বো ক্লাসিফিকেশন বেসড অন ফ্লো ওভার ইজ স্টপ। ওভারফ্লো ড্যাম্প আর নন ওভারফ্লো ড্যাম্প, মানে যেটা ওভারফ্লো করে যায়, যে ড্যাম্পের মধ্যে ওয়াটারটা, তাকে বলছে ওভারফ্লো ড্যাম্প। আর নন ওভারফ্লো যেটাতে ওভারফ্লো করতে অ্যালাউ করে না, সেই ড্যাম হচ্ছে নন ওভারফ্লো ড্যাম। এছাড়াও আমরা ইউজ যে মেটেরিয়াল সেটা পড়ে নিয়েছি, তার যে ক্লাসিফিকেশন আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। আর্দেন ড্যাম পড়েছি, ঠিক আছে, স্টোনওয়্যার ড্যাম পড়েছি। আজকে পড়বো হচ্ছে যে বেসড অন ফ্লো ওভার ই স্টপ, তার রেসপেক্টে যে দুটো টাইপস আছে সেই দুটো টাইপ সম্পর্কে পড়ে নেব। প্রথমে ওভারফ্লো ড্যাম। ইন ওভারফ্লো ড্যাম দ্য ওয়াটার মে ফ্লো ওভার ই স্টপ আপন রিচিং its innate storage capacity. The overflow dams allow any excess water to pass over its top and flow downstream. These dams are primarily constructed on plain concrete or masonry and not of rock fill or earth fill. তো ওভারফ্লো ড্যাম সাধারণত তৈরি হয় প্লেন কংক্রিট বা মেসোনারির ওপরে, কিন্তু রক ফিল বা আর্থ ফিলের ওপর কিন্তু ড্যামটা তৈরি হয় না। ওভারফ্লো ড্যাম মানে যে ড্যামের মধ্যে ওয়াটারটা কি করছে, ওভারফ্লো করছে, টপের মধ্যে ওয়াটারটা কি করছে, ওভারফ্লো করছে। ওভারফ্লোটা কি করছে, আমাদের ওভারফ্লো ড্যামের ক্ষেত্রে অ্যালাউ করছে এক্সেস যে ওয়াটার সেটা পাস করতে আমাদের অ্যালাউ করছে, ঠিক আছে। নেক্সট চলে যাবো নন ওভারফ্লো ড্যাম। নাম শুনেই বুঝতে পারছি যেটাতে ওভারফ্লো হবে না, মানে পাস করতে দেবে না এক্সেস ওয়াটারটা। ইন দ্য কেস অফ নন ওভারফ্লো ড্যাম, দ্য টপ অফ দ্য ড্যাম ইজ কিপড অ্যাবাভ দ্য লোয়ার অফ দ্য হাইয়েস্ট পসিবল ফ্লাড লেভেল. Water is not allowed to flow over the top of the non-overflow dams. Almost all the river valley projects are combination of overflow and non-overflow dams. Although a portion of the dam is kept as a overflow dam to serve as a spillway, the main dam is built as a non-overflow dam. They can be built out of any material because water is not allowed to flow over the top of the dam. কি বলছে, যে ড্যাম্পের মধ্যে ওভারফ্লো হতে দেয় না, মানে হচ্ছে যে আমাদের হাইয়েস্ট ফ্লাড লেভেল তার থেকে লোয়ার লেভেলে থাকে ওয়াটারটা, ঠিক আছে। দ্য লেভেল অফ হাইয়েস্ট পসিবল ফ্লাড লেভেল, টপ অফ দ্য ড্যাম ইজ কেপ্ট, নেওয়া হয় কতটা, যতটা হাইয়েস্ট ফ্লাড লেভেল তার থেকে কম অবধি আমাদের জল থাকে, ঠিক আছে। অ্যালাউ করা হয় না ওভারে, টপের ওভারে কিন্তু জলকে ফ্লো করতে অ্যালাউ করা হয় না, ঠিক আছে। রিভার ভ্যালি প্রজেক্টের মধ্যে দেখা যায় যে সেখানে আমাদের কম্বিনেশন অফ ওভারফ্লো আর নন ওভারফ্লো ড্যাম দুটোরই কম্বিনেশন থাকে, ঠিক আছে। একটা পোর্শন থাকে যেখানে কি হয়, ওভারফ্লো ড্যামটা সার্ফ থাকে, আর একটাতে আর এক পোর্শনে মানে যেখানে মেন ড্যাম, সেই মেন ড্যামে কিন্তু আমাদের ওভারফ্লো হতে দেয় না বা অ্যালাউ করা হয় না, তাহলেই সেই ড্যামটা কী হয়ে যাবে, নন ওভারফ্লো ড্যাম হয়ে যাবে, ঠিক আছে। যখনই আমরা নন ওভারফ্লো ড্যাম ইউজ করব, সেক্ষেত্রে আমরা যে কোনো মেটেরিয়াল ইউজ করতে পারবো, কারণ কি ওখানের মধ্যে ওভারফ্লো হতে দেবে না সেই জন্যে। কিন্তু আমরা যখন পড়লাম ওভারফ্লো ড্যাম, তখন কিন্তু আমরা জেনে নিলাম যে সেখানে রক ফিল বা আর্থ ফিল কিন্তু ইউজ করা হয় না। আগের দিন আমরা রক ফিল এবং আর্থ ফিল ড্যাম সম্পর্কে পড়ে নিয়েছি, ইউজ অফ মেটেরিয়ালের রেসপেক্টে যে ক্লাসিফিকেশান সেটা পড়া হয়ে গেছে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা জেনে নিয়েছো রকফিল ড্যাম আর বা আর্থফিল ড্যাম কাকে বলা হয়। তো রকফিল বা আর্থফিল কিন্তু ইউজ করা হয় না মেটেরিয়াল হিসাবে আমাদের ওভারফ্লো ড্যামে, কিন্তু নন ওভারফ্লোতে যে কোনো মেটেরিয়াল কিন্তু ইউজ করতে পারবো। এরপরে চলে যাবো ক্লাসিফিকেশন বেসড অন দ্য ইউজ অফ দ্য ড্যাম। কীরকমভাবে আমরা ইউজ করছি, কী পারপাসে ইউজ করছি, সেসব পারপাসের রেসপেক্টে আমরা ড্যামকে ক্লাসিফাইড করছি। স্টোরেজ ড্যামস, তারপর হচ্ছে ডাইভারশন ড্যামস, ডিটেনশন ড্যামস, ঠিক আছে। এই তিন টাইপস অফ ড্যাম আমরা পারপাস ওয়াইজ ইউজ করছি। তাহলে স্টোরেজ ড্যামসটা কি আগে প্রথমে জেনে নেব। দে আর বিল্ড টু হোল্ড ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন ওয়েন দ্য রিভার হ্যাজ হাই ফ্লো। এই ড্যামটা স্টোরেজ পারপাসে ইউজ করা হয়। স্টোরেজ ড্যাম নাম শুনেই বুঝতে পারছি যে রেনি সিজনে যখন রিভারে এক্সেস ফ্লো হয় বা হাই ফ্লো হয়, সেই হাই ফ্লোর যে ওয়াটার, সেই ওয়াটারটাকে কী করা হয়, স্টোর করা দেওয়া হয়। দ্য স্প্রিং রান অফ ইজ ক্যাপচার্ড বাই manormous small dams and used in dry summers
storage dams may also offer a water source or better fish and wildlife habitats. They could store water for irrigation, the production of hydroelectric power, or a project to control flooding. তাহলে স্টোরেজ ড্যামকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করে থাকি। সামারে যখন আমাদের ড্রাই সিজন চলে সেই সময় আমাদের জলের খুব দরকার হয়, সেই সময় এই স্টোরেজ যে ড্যাম, সেই স্টোরেজ ড্যাম থেকে আমরা ওয়াটারকে কিন্তু ইউজ করতে পারি। এছাড়াও এখানে ফিশ কাল্টিভেশন হয়, ওয়াইল্ড লাইফ হ্যাবিটেশন হয়, তারপরে আমরা ইরিগেশন পারপাসে ইউজ করতে পারি স্টোরেজ করে, সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারি, যে কোনো প্রজেক্ট আমাদের কী হয় করতে পারি ফর কন্ট্রোল অফ ফ্লাডিংয়ের যে প্রজেক্ট সেটাও কিন্তু আমরা এই ক্ষেত্রে করতে পারি। ঠিক আছে, দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ড্যামস আর স্টোরেজ ড্যাম, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড দ্য ওয়ার্ড ড্যাম অলওয়েজ রেফার্স টু এ স্টোরেজ ড্যাম। ড্যাম মানে হচ্ছে স্টোরেজ পারপাসে কিন্তু ইউজ করা হবে। আমরা প্রথমে একবার পড়েছিলাম ব্যারেজ এবং ড্যামের মধ্যে ডিফারেন্স। তো ব্যারেজ আর ড্যামের মধ্যে ডিফারেন্স অনেকেই হয়তো সেমভাবে, কোথাও ব্যারেজ থাকে কোথাও ড্যাম থাকে, আমরা দেখে থাকি। তো ড্যাম হচ্ছে স্টোরেজ মেনলি তৈরি করা হয় বা কনস্ট্রাক্ট করা হয় স্টোরেজ পারপাসে, কিন্তু ব্যারেজ শুধুমাত্র ডাইভারশন অফ ওয়াটারের জন্য আমরা ব্যারেজকে ইউজ করে থাকি, কিন্তু ড্যাম কিন্তু স্টোরেজের জন্যই ইউজ করা থাকে। সেই জন্য স্টোরেজ ড্যাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ড্যামগুলো আমরা দেখি সেগুলো মেনলি আমাদের স্টোরেজ পারপাসেই কিন্তু থাকে। ওয়াটারকে আমরা স্টোর করে রাখি, যেটার ফলে আমরা কী করতে পারি, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারি, ইরিগেশনে আমাদের কাজে লাগে, ড্রাই সিজনে আমাদের যখন জল থাকে না সেখানে আমরা ওয়াটার সাপ্লাই হিসাবে সেই জলকে কিন্তু কাজে লাগাতে পারি। নেক্সট চলে যাবো ডাইভারশন ড্যাম। এই যে ডাইভারশন ড্যাম মানে পার্টিকুলারলি ডাইভারশন ওয়ার্কের জন্য কিন্তু ইউজ করা হয়। এই ডাইভারশন ড্যাম ইজ বিল্ড টু ডাইভার্ট রিভার ইনটু অ্যান অফটেকিং ক্যানেল অর অ্যান conduit in order to force water into ditches, canals or other convenience system. They offer sufficient pressure. Such smaller dams are used for irrigation as well as stream diversion to a far-off storage reservoir. A diversion dam typically has a small storage reservoir upstream and is usually low height. The diversion dam function as a small storage well that also divert water. Weirs and diversion dams are terms that are sometimes used synonymously. তো কী বলছে, ডাইভারশন ড্যাম পার্টিকুলারলি ইউজ করা হয় ডাইভারশন ওয়ার্কের জন্যে। ঠিক আছে, এছাড়াও এটাকে আমরা বলতে পারি স্মল স্টোরেজ রিজার্ভার হিসাবেও কিন্তু এটা কাজে লাগে। ঠিক আছে, বা স্মল স্টোরেজ ওয়্যার হিসাবেও কিন্তু কাজে লাগাতে পারি এই ডাইভারশন ড্যামকে। ঠিক আছে, নেক্সট চলে যাবো ডিটেনশন ড্যাম। Detention dams are built to control flooding. A detention dam stores some flood water which lessen the flow of the river downstream during floods. ডিটেনশন ড্যামটা বিল্ড করা হয় শুধুমাত্র কন্ট্রোল অফ ফ্লাডিংয়ের ফলে যে এক্সেস ওয়াটারটা আমাদের রিভারের মধ্যে আসে, সেই এক্সেস ওয়াটারকে আমরা কন্ট্রোল যাতে করতে পারি সেই জন্য আমরা ডিটেনশন ড্যামকে বিল্ড করি বা কনস্ট্রাক্ট করি। এই ডিটেনশন ড্যাম স্টোর সাম ফ্লাড ওয়াটার হুইচ লিসেন দ্য ফ্লো অফ দ্য রিভার ডাউনস্ট্রিম ডিউরিং ফ্লাড। ডাউনস্ট্রিমে যাতে বেশি পরিমাণে জল না যেতে পারে বা ফ্লো না হতে পারে সেই জন্য আমরা কী করে থাকি, এই ডিটেনশন ড্যামকে স্টোর করে নিই। ডিটেনশন ড্যামের দ্বারা আমরা সেই ফ্লাডিং যে ওয়াটার বা ফ্লাড ওয়াটার, সেই ফ্লাড ওয়াটারকে স্টোর করতে পারি। দাস দ্য ইম্প্যাক্ট অফ আনএক্সপেক্টেড ফ্লাড ইজ সামহাট মিটিগেটেড। মানে কোথাও কোথাও কি হয়, আনএক্সপেক্টেড ফ্লাড ক্রিয়েট হয়ে যায়, সেখানে আমরা এই ড্যামের দ্বারা সেই ফ্লাড ওয়াটারকে কী করতে পারি, আমরা কমিয়ে দিতে পারি। দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল downstream of the detention dam determines how gradually and at the what control rate the water that was retained in the reservoirs would be released. As a result, the area downstream of the dam is safe from the flooding. তো কী করা হয় এখানে, যে ক্যারিং ক্যাপাসিটি ডাউনস্ট্রিমে সেটা কী হচ্ছে এমনভাবেই তৈরি করা হয়, এমনভাবেই ডিটারমাইন করা হয় যার ফলে কী করা হয়, কন্ট্রোল হচ্ছে, ফ্লাডটাকে কন্ট্রোল হচ্ছে এবং ফ্লাডটাকে এমনভাবেই ফ্লাড ওয়াটারটাকে এমনভাবে রিলিজ করা হচ্ছে যার ফলে কী হয়, ডাউনস্ট্রিমে পুরোপুরি সেফ থাকে। ফ্লাডিংয়ের ফলে যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা সেইটার থেকে আমাদের ড্যামটা কী হয়ে থাকে, সেফ থাকে।
এরপরে পড়বো ক্লাসিফিকেশন বেসড অন মেথড অফ রেজিস্ট্যান্স অফার্ড বাই ড্যাম এগেনস্ট এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সের ফলে যে আমরা রেজিস্ট্যান্স অফার হচ্ছে ড্যামের দ্বারা, সেটার ওপর বেস করে আমরা ক্লাসিফাইড করছি। গ্র্যাভিটি ড্যাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্যাম, গ্র্যাভিটি ড্যাম। এ লার্জ স্কেল ড্যাম মেড অফ স্টোন অর কংক্রিট ইজ নোন অ্যাজ গ্র্যাভিটি ড্যাম। অনেকটা পরিমাণে স্টোন এবং কংক্রিট দ্বারা তৈরি হয় এই গ্র্যাভিটি ড্যাম। দে আর মেড টু কন্টেইন লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, যেটার মধ্যে প্রচুর পরিমাণে কি ওয়াটার থাকে। দ্য ওয়েট অফ দ্য ড্যাম ইজ অ্যাকচুয়ালি এবল টু উইথস্ট্যান্ড দ্য হরিজন্টাল থার্স্ট অফ দ্য ওয়াটার পুশিং এগেনস্ট ইট। ইট ইজ কল্ড এ গ্র্যাভিটি ড্যাম বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ক্যান রেজিস্ট এক্সটার্নাল ফোর্সেস উইথ দ্য হেল্প অফ ইটস সেলফ ওয়েট। তাহলে এটার নাম গ্র্যাভিটি ড্যাম, কারণ যে ওয়েটটা আসে ড্যামের, যে ওয়েট, যে ড্যামের যে ওয়েট, সেই ওয়েটটাই কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট করতে পারে যে ফোর্সটা আসছে ড্যামের মধ্যে, এক্সটার্নাল যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, আমাদের ওয়াটার প্রেজেন্ট থাকে ড্যামের মধ্যে হিউজ পরিমাণে, সেই ওয়াটারটা যে ওপর যে ফোর্সটা পড়ছে, সেই এক্সটার্নাল যে ফোর্সটা ক্রিয়েট করছে ড্যামের মধ্যে, সেই ড্যামের নিজের যা ওয়েট, সেই নিজের ওয়েটটাই কিন্তু রেজিস্ট করতে সাহায্য করছে ওই ফোর্সটাকে, ঠিক আছে? সেই জন্য এর নাম গ্র্যাভিটি ড্যাম। Rivers in broad valleys or confined gorges are well suited for damming by gravity. Gravity dams must be built on a solid bedrock foundation because they rely on their own weight to hold the back water. ব্যাকে যে ওয়াটার থাকে ড্যামের মধ্যে, সেটা হোল্ড করার জন্য আমাদের সলিড একটা বেডরক ফাউন্ডেশন ক্রিয়েট করতে হয়। যে আমাদের ড্যামটা যখনই আমরা কনস্ট্রাক্ট করব, তখন যেন বেডটা হয় কি একটা সলিড রকের দ্বারা। ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয়, এক্ষেত্রে যেহেতু সেলফ ওয়েট দ্বারা কী করছে, পুরো ফোর্সটাকে রেজিস্ট করছে, এবং হিউজ পরিমাণে যেহেতু এখানে ওয়াটার থাকে, সেই জন্যে সেই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমাদেরকে ফাউন্ডেশনটা কী করতে হয়, আমাদের স্ট্রং করতে হয়। এরপরে চলে যাবো বাট্রেস ড্যাম। ইন দ্য ইউজ অফ বাট্রেস ড্যাম, দ্য ওয়াটার প্রেসার from the deck slab is transferred to the foundation by buttress which are triangular concrete walls. বাট্রেস ড্যাম মানে আমাদের যে ড্যাম থাকে, ড্যামের সাইডে কি দেওয়া থাকে, এরকমভাবে বাট্রেস প্রোভাইড করা থাকে, ঠিক আছে? সেটাই আমাদের যে ফোর্সটা আছে, সেই ফোর্সটাই কিন্তু আমাদের বাট্রেস দ্বারা কিন্তু আমাদের সয়েলের মধ্যে কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে পড়বো যে ট্রান্সফার টু দ্য ফাউন্ডেশন বাই বাট্রেস দ্বারা ডেক স্ল্যাবের যে প্রেসার বা ওয়াটার প্রেসার যেটা আসছে, সেই ওয়াটার প্রেসারটা আমাদের ট্রান্সফার হচ্ছে ফাউন্ডেশন বাই দ্য বাট্রেস হুইচ আর ট্রায়াঙ্গুলার কংক্রিট ওয়ালস, যেটা তৈরি হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার কংক্রিট ওয়ালের দ্বারা। বাট্রেস আর দ্য কম্প্রেশন মেম্বার অ্যাকর্ডিং টু দ্য সাইজ অ্যান্ড configuration of the dam. Buttresses are typically placed every 6 to 30 meters across the dam side. ড্যাম সাইডে 6 থেকে 30 মিটারে কিন্তু পেছে আমাদের কি দেওয়া থাকে, বাট্রেসগুলো দেওয়া থাকে। বিকজ অফ দ্য বাট্রেস do not create a solid wall that span a river valley, buttress dam are occasionally referred to as a hollow dam. তাহলে বাট্রেসের মধ্যে আর যে আমাদের ড্যামের যে ওয়াল, সেটার মধ্যে গ্যাপ ক্রিয়েট থাকে বলে একে হলো ওয়ালও বলা হয়। বাট্রেস হুইচ আর টিপিক্যালি ইভেনলি স্পেস সাপোর্ট দ্য ডেক। বাট্রেসটা কী করছে, যে ডেক স্ল্যাব, যে ডেকটা আছে আমাদের ড্যামের মধ্যে, সেই ডেকটাকে কী করছে, অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করছে। হুইচ ইজ জেনারেলি এ রেনফোর্স কংক্রিট স্ল্যাব, যেটা রেনফোর্স কংক্রিট স্ল্যাব দিয়েও কিন্তু আমরা কনস্ট্রাক্ট করে থাকি। এরপরে পড়বো আর্চ ড্যাম। আর্চ ড্যামটা ঠিক আর্চের মধ্যে দেখতে হয়। দ্য আর্চ ড্যাম ইজ কার্ভড ইজ প্লেন দ্যাট হ্যাজ এ কনভেক্সি দ্যাট ফেসেস আপস্ট্রিম। আপস্ট্রিমে একটা কনভেক্সি ক্রিয়েট করা হয়, কনভেক্সি একটা শেপ ক্রিয়েট করা হয় বা কার্ভ শেপ ক্রিয়েট করা হয় আর্চ ড্যামের মধ্যে। এ আর্চ ড্যাম ইউটিলাইজ ইটস আর্চ অ্যাকশন টু প্রাইমারি ট্রান্সফার দ্য ওয়াটার প্রেসার অ্যান্ড আদার ফোর্স টু বি দ্য অ্যাবাটমেন্ট। An arch dam is a great
option for the small canyons with sturdy flanks that withstand the thrust created by the earth action. আর্থ অ্যাকশনের দ্বারা যে আমাদের ফোর্স আসছে, ওয়াটার প্রেশার আসছে ড্যামের মধ্যে, যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আর্থ অ্যাকশনের দ্বারা কিন্তু সেটাকে রিলিজ করতে পারছে বা রেজিস্ট করতে পারছে। সিমিলার টু এ গ্র্যাভিটি ড্যাম, দ্য সেকশন অফ অ্যান আর্থ ড্যাম ইজ রাফলি ট্রায়াঙ্গুলার বাট মাস থিনার। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটি ড্যামের মতনই হয়, কিন্তু আর্চ ড্যামটা কি হচ্ছে, রাফলি ট্রায়াঙ্গুলারের মতো হয়, কিন্তু একটু থিনার হয়। দ্য আর্চ ড্যাম মে হ্যাভ এ সিঙ্গেল কার্ভেচার অর ডবল কার্ভেচার ইন দ্য ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনে আমাদের আর্চ ড্যামের কোনো সময় সিঙ্গেল কার্ভেচারও দেখা যায়, কোনো সময় ডবল কার্ভেচারও দেখা যায়। জেনারেলি দ্য আর্চ ড্যাম অফ দ্য ডবল কার্ভেচার আর মোর ইকোনমিক্যাল অ্যান্ড আর ইউজ ইন দ্য প্র্যাকটিস। তাহলে আমাদের ডবল কার্ভেচার যদি আমরা করতে পারি বা দিতে পারি, সেটা হবে মোর ইকোনমিক্যাল অ্যান্ড ইউজের ক্ষেত্রেও কিন্তু আমাদের সুবিধাজনক। ঠিক আছে, ক্লাসিফিকেশন বেসড অন রিজিডিটি অফ দ্য ড্যাম। তাহলে রিজিডিটি অফ দ্য ড্যামের ওপর বেস করে ক্লাসিফিকেশন করা হচ্ছে, যেটা পড়বো রিজিড ড্যাম আর নন রিজিড ড্যাম। এ রিজিড ড্যাম ইজ কুইট স্টিপ, ইট ইজ মেড অফ রিজিড মেটেরিয়াল লাইক কংক্রিট, মেসোনারি, স্টিল, উড ইটিসি। রিজিড ড্যামের ক্ষেত্রে আমরা মেটেরিয়ালটা রিজিড মেটেরিয়াল ইউজ করে থাকি, যেমন কংক্রিট একটা রিজিড মেটেরিয়াল, মেসোনারি, স্টিল, তারপরে উড, এসবের কিন্তু ইউজ করা হয়। when the subjected to water pressure and other force, rigid dam hardly even deflect or deform। যখনই প্রচুর পরিমাণে ফোর্স আছে তখন কিন্তু এটা ডিফ্লেক্ট হয় আর ডিফর্মও হয়। নন রিজিড ড্যাম, when compared to a rigid dam, a non rigid dam is less steep। স্টিপনেসটা তার কম থাকে। ড্যামস মেড অফ রক অ্যান্ড আর্থফিল আর নট রিজিড ড্যাম। এ নন রিজিড ড্যাম হ্যাজ রিলেটিভলি সাবস্টেন্সিয়াল সেটেলমেন্টস অ্যান্ড ডিফর্ম অ্যাজ কম্পেয়ার টু রিজিড ড্যাম। তাহলে এটা সেটেলমেন্টটা, ডিফর্মেশনটা রিজিড ড্যামের থেকে বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে এখানে আজকে মোটামুটি ক্লাসিফিকেশন অফ ড্যামটা কমপ্লিট হয়ে গেল। ড্যাম রিলেটেড আর যে কোশ্চেন হতে পারে সেটা নিয়েও আমরা আবার ক্লাস করব। ঠিক আছে, আজকে মোটামুটি ক্লাসিফিকেশন অফ ড্যামটা করা হয়ে গেল। তোমাদের যদি মনে হয় যে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা উচিত ইন্টারভিউতে বেশি যেখান থেকে কোশ্চেন আসে, তোমাদের যদি সেই টপিকটা নিয়ে মনে হয় যে ক্লাস করিয়ে দেওয়া উচিত, তোমরা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও অথবা ভিডিওর কমেন্টেও জানাতে পারো। আর আমাদের চ্যানেল যদি নতুন হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং ভিডিওগুলি ভালো লাগে লাইক করো। নমস্কার।